বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি একটা ইলিশের পদ দেখাচ্ছি, সেটা একঘেয়েমি ইলিশের থেকে একটু আলাদা। আমি এখানে এইরকম গাদা পেটি মিলিয়ে নিয়েছি, পেটিটাই বেশি, যার যেরম থাকবে আর কি। আর তার সাথে আমি এখানে অনেকটা প্রায় হাফ বাটির উপর পোস্ত নিয়েছি। আর দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, টমেটো, আর তো বাকি নুন হলুদ তো থাকবেই। আমি এবার কি করব, প্রথমে এই একটা মিক্সি জারে পুরো পোস্তটা নিয়ে নেব। তার সাথে একটু দেব সামান্য করে একটু লবণ। আগে পোস্তটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে তার ভিতরে লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি চন্দনের মতন পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিচ্ছি। আচ্ছা, পোস্ত বাটা হয়ে গেছে। এইবার এই পোস্তর মধ্যে দিচ্ছি এক এক করে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুনটা পরিমাণ মতন যার যেরকম লাগবে দিয়ে দিলাম। দিয়ে একটু ফেটিয়ে নেব। ঝাল নুনটা না যার যার। পোস্তটাকে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। পরে একটু বাটি ধুয়ে জল দেব। এইবার এর ভেতরে দেব অনেকটা এইরকম কুচনো অনেকটা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিলাম। বড় পেঁয়াজ নিয়ে পেঁয়াজটার সাথে পোস্তটাকে বেশ করে মাখাবো। মাখিয়ে রেখে দেব। এইবার ওদিকে আমি মাছটা ভাজবো। ঠিক আছে, এইটাকে এবার করে ওর উপর থেকে একখানা এই টমেটো দিয়ে রাখলাম। এই মশলাটাকে এবারে আমি এখানে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরে এর উপর থেকে কাঁচা লঙ্কা দেবো। আগে মাছটাকে আমি একটু সাঁতলে নিই। খুব হালকা সাঁতলে নেবো, ইলিশ তো বেশি ভাজা হয় না, জাস্ট সাঁতলানো। মাছটা না খুব ভালো কোয়ালিটি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। মাছের ভেতরে ডিম, তেল সব আছে। আমি এগুলো আর বার করিনি, সব একসাথেই হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, তোলার সময় একটা ব্যাপার করব, সেটা হচ্ছে এই তেল শুদ্ধ শুদ্ধ তুলবো। একটু তেল শুদ্ধ শুদ্ধ তুলবো, এই ভাজা তেলটা শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, এরকম একটু তেল নিয়ে নিয়ে তুলবো, একেবারে চেঁচে ওঠাবো না। হলো, এবার নেক্সট স্টেপ। আচ্ছা, মাছ সাঁতলানো হয়ে গেছে, এইভাবে তেল গড়ানো রয়েছে। এইখানে একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে এবার একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটাকে এবারে এরকম গড়িয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও একটু অসুবিধা হবে, কারণ আজকে আমার ওই ভিডিও ধরার ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে, আমি হাতে ধরে করছি। এইবার ওই পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, পোস্তের সাথে একটা লঙ্কা ছিল, একটা গোটা টমেটো কুচি এই রকম পিস করা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একসাথে আমি এরকম মেখে নিয়েছিলাম। ঠিক আছে, এইবারে আমি ওইটাকে এরকম করে এর ওপরে ছড়িয়ে দেব। খানিকটা বেড বানাবো আর কি, একটা পেঁয়াজের বেড বানাচ্ছি, পেঁয়াজ পোস্তর বেড। বেশ এরকম হলো। এর ওপরে ওই মাছগুলো আমি বসিয়ে দেব।
ওসব বেটে তো বসা হয় না, না হলো। এবার ওই যে তেল শুদ্ধ মাছ তুলেছিলাম, ওই তেলটাকে এই মাছগুলোর গায়ে আমি এইভাবে ছড়িয়ে দেব পরিষ্কার করে, একদম ওই ভাজা তেল শুদ্ধ যে তুলেছিলাম ওইটাকে এরকম করে দিয়ে দেবো। এবারে ওপরে আবার ওই মাছগুলোর একদম লেপে লেপে ঢাকা দিয়ে দিয়ে একদম কভার করে ওই পোস্ত মাখাটাকে দিয়ে দেবো। মানে মাছটা একদম কভার, কোথাও আর কি মাছটা দেখা যাবে না, এরকম করে দিয়ে এবার বাটিতে যে পোস্তটুকু আছে ওইটাকে আমি একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। আচ্ছা, এইবার এই বাটি ধুয়ে যে জলটা হলো সেই জলটা আমি এর ওপরে এরকম ছড়িয়ে দিচ্ছি, চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ওই মাছ ভাজা তেল এর ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম। দিয়ে এই রকম কেটে রাখা লঙ্কা এর ওপরে দিয়ে দিলাম। হলো। আরও লঙ্কা চাইলে আরও দেওয়া যায়, দরা আঝাতে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। মোট কথা এই হলো, কি হলো না, পোস্ত বাটা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নুন, লঙ্কা, হলুদ, মাছ ভেজে মানে মাছ সাঁতলে টিফিন কৌটোয় দিয়ে একটু জলের ছিটে দিয়ে মাছ ভাজার তেল একটু দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিয়ে। এবার একটা বাসনে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে ওইটাকে আমি আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম টিফিন কৌটোটা এই জলের ভেতরে। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইবার এটা হোক, এটা মিনিট 20 হবে, তারপর এটা খুলব। হয়ে গেছে, দেখাচ্ছি। জল একদম জল শুকিয়ে গেছে, গ্যাস দিয়েছি বন্ধ করে। একটু ঠান্ডাটা হোক, হলে আমি বাটিটা তুলে ওদিকে দেখাচ্ছি। একটু ঠান্ডাটা খুলছি, কোনো গরম আছে। বেশ গরম এখনো, কৌটোটা হাতে ধরতে পারছি না। এই দেখুন সমস্ত মশলা মিশে টমেটো নরম হয়ে একদম ভেতরে চলে গিয়ে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি একটা মাছ তুলে দেখাই, এদিক থেকে দেখাই। হ্যাঁ, একটা মাছ তুলি, কীরকম লাগছে দেখার জন্য। ব্যাস, কীরকম হয়েছে অবশ্যই করে আমায় জানা। ভেতরে তেলটা দেখেছেন কি সুন্দর বেরিয়েছে, মশলা টশলা শুদ্ধ, আর অদ্ভুত একটা সুন্দর গন্ধ। আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন, আর প্লিজ একটুখানি স্কিপ না করে করে দেখবেন। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই পোস্ত ভাপে ইলিশটা কীরকম হলো, ইলিশ পোস্ত ভাপে কেমন লাগলো। আর আমাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমাকে জানাবেন, আর যা কমেন্ট থাকবে আমাকে একটু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নিয়ে খেয়ে দিয়ে আনন্দে থাকবেন। আজ আমি আসি। খুব হালকা সাঁতলে নেব, ইলিশ তো বেশি ভাজা হয় না, জাস্ট সাঁতলানো। মাছটা খুব ভালো কোয়ালিটি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। মাছের ভেতরে ডিম,
তেল সব আছে। আমি এগুলো আর বার করিনি, সব একসাথেই হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি, সাতলানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, তোলার সময় একটা ব্যাপার করব, সেটা হচ্ছে এই তেল শুদ্ধ শুদ্ধ তুলব, একটু তেল শুদ্ধ শুদ্ধ তুলব, এই ভাজা তেলটা শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, এরকম একটু তেল নিয়ে নিয়ে তুলব, একেবারে চেঁচে ওঠাবো না। হলো, এবার নেক্সট স্টেপ। আচ্ছা, মাছ সাতলানো হয়ে গেছে, এইভাবে তেল গড়ানো রয়েছে। এইখানে একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে এবার একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটাকে এবারে এরকম গড়িয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও একটু অসুবিধা হবে, কারণ আজকে আমার ওই ভিডিও ধরার ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে, আমি হাতে ধরে করছি। এইবার ওই পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, পোস্তের সাথে একটা লঙ্কা ছিল, একটা গোটা টমেটো কুচি এই রকম পিস করা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একসাথে আমি এরকম মেখে নিয়েছিলাম। ঠিক আছে, এইবারে আমি ওইটাকে এরকম করে এর ওপরে ছড়িয়ে দেবো, খানিকটা বেড বানাবো আর কি। একটা পেঁয়াজের বেড বানাচ্ছি, পেঁয়াজ পোস্তর বেড। বেশ, এরকম হলো। এর ওপরে ওই মাছগুলো আমি বসিয়ে দেব। ওসব বেডে তো বসা হয় না, না হলো। এবার ওই যে তেল শুদ্ধ মাছ তুলেছিলাম, ওই তেলটাকে এই মাছগুলোর গায়ে আমি এইভাবে ছড়িয়ে দেব, পরিষ্কার করে একদম ওই ভাজা তেল শুদ্ধ যে তুলেছিলাম ওইটাকে এরকম করে দিয়ে দেবো। এবারে ওপরে আবার ওই মাছগুলোর একদম লেপে লেপে ঢাকা দিয়ে দিয়ে একদম কভার করে ওই পোস্ত মাখাটাকে দিয়ে দেবো। মানে মাছটা একদম কভার, কোথাও আর কি মাছটা দেখা যাবে না, এরকম করে দিয়ে এবার বাটিতে যে পোস্তটুকু আছে ওইটাকে আমি একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। আচ্ছা, এইবার এই বাটি ধুয়ে যে জলটা হলো সেই জলটা আমি এর ওপরে এরকম ছড়িয়ে দিচ্ছি, চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ওই মাছ ভাজা তেল এর ওপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম, দিয়ে এই রকম কেটে রাখা লঙ্কা এর ওপরে দিয়ে দিলাম। হলো, আরও লঙ্কা চাইলে আরও দেওয়া যায়, দরাজ হাতে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। মোট কথা এই হলো, কি হলো না, পোস্ত বাটা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নুন, লঙ্কা, হলুদ, মাছ ভেজে মানে মাছ সাঁতলে টিফিন কৌটোয় দিয়ে একটু জলের ছিটে দিয়ে মাছ ভাজার তেল একটু দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিয়ে। এবার একটা বাসনে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে ওইটাকে আমি আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম টিফিন কৌটোটা এই জলের ভেতরে, এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। এইবার এটা হোক, এটা মিনিট 20 হবে,
তারপর এটা খুলব। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি একটা ইলিশের পদ দেখাচ্ছি, সেটা একঘেয়েমি ইলিশের থেকে একটু আলাদা। আমি এখানে এইরকম গাদা পেটি মিলিয়ে নিয়েছি, পেটিটাই বেশি, যার যেরম থাকবে আর কি। আর তার সাথে আমি এখানে অনেকটা প্রায় হাফ বাটির উপর পোস্ত নিয়েছি। আর দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, টমেটো, আর তো বাকি নুন হলুদ তো থাকবেই। আমি এবার কি করব, প্রথমে এই একটা মিক্সি জারে পুরো পোস্তটা নিয়ে নেব। তার সাথে একটু দেব সামান্য করে একটু লবণ। আগে পোস্তটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে তার ভিতরে লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি চন্দনের মতন পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিচ্ছি। আচ্ছা, পোস্ত বাটা হয়ে গেছে। এইবার এই পোস্তর মধ্যে দিচ্ছি এক এক করে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুন। নুনটা পরিমাণ মতন যার যেরকম লাগবে দিয়ে দিলাম। দিয়ে একটু ফেটিয়ে নেব। ঝাল নুনটা না যার যার। পোস্তটাকে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। পরে একটু বাটি ধুয়ে জল দেব। এইবার এর ভেতরে দেব অনেকটা এই রকম কুচনো অনেকটা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিলাম। বড় পেঁয়াজ নিয়ে পেঁয়াজটার সাথে পোস্তটাকে বেশ করে মাখাবো। মাখিয়ে রেখে দেবো। এইবার ওদিকে আমি মাছটা ভাজবো। ঠিক আছে, এইটাকে এবার করে ওর ওপর থেকে একখানা এই টমেটো দিয়ে রাখলাম। এই মশলাটাকে এবারে আমি এখানে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরে এর ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো। আগে মাছটাকে আমি একটু সাঁতলে নিই। হয়ে গেছে, দেখাচ্ছি। জল একদম জল শুকিয়ে গেছে। গ্যাস দিয়েছি বন্ধ করে। একটু ঠান্ডাটা হলে আমি বাটিটা তুলে ওদিকে দেখাচ্ছি। একটু ঠান্ডাটা এটা খুলছি। কোনো গরম আছে। বেশ গরম এখনো, হাতে ধরতে পারছি না। এই দেখুন, সমস্ত মশলা মিশে টমেটো নরম হয়ে একদম ভেতরে চলে গিয়ে কি সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি একটা মাছ তুলে দেখাই, এদিক থেকে দেখাই। হ্যাঁ, একটা মাছ তুলি, কীরকম লাগছে দেখার জন্য। ব্যাস, কীরকম হয়েছে অবশ্যই করে আমায় জানো। ভেতরে তেলটা দেখেছেন কি সুন্দর বেরিয়েছে, মশলা টশলা শুদ্ধ, আর অদ্ভুত একটা সুন্দর গন্ধ। আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন, আর প্লিজ একটুখানি স্কিপ না করে করে দেখবেন। অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই পোস্ত ভাপে ইলিশটা কীরকম হলো, ইলিশ পোস্ত ভাপে কেমন লাগলো। আর আমাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আমাকে জানাবেন, আর যা কমেন্ট থাকবে আমাকে একটু জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে নিয়ে খেয়ে দিয়ে আনন্দে থাকবেন। আজ আমি আসি। খুব হালকা সাঁতলে নেব, ইলিশ তো বেশি ভাজা হয় না, জাস্ট সাঁতলানো। মাছটা খুব ভালো কোয়ালিটি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। মাছের ভেতরে ডিম, তেল সব আছে। আমি এগুলো আর বার করিনি, সব একসাথেই হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, তোলার সময় একটা ব্যাপার করব, সেটা হচ্ছে এই
তেল শুদ্ধ শুদ্ধ তুলবো, একটু তেল শুদ্ধ শুদ্ধ তুলবো, এই ভাজা তেলটা শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, এরকম একটু তেল নিয়ে নিয়ে তুলবো, একেবারে চেঁচে ওঠাবো না। হলো, এবার নেক্সট স্টেপ। আচ্ছা, মাছ সাতলানো হয়ে গেছে, এইভাবে তেল গড়ানো রয়েছে। এইখানে একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে এবার একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটাকে এবারে এরকম গড়িয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও একটু অসুবিধা হবে, কারণ আজকে আমার ওই ভিডিও ধরার ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে, আমি হাতে ধরে করছি। এইবার ওই পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, পোস্তের সাথে একটা লঙ্কা ছিল, একটা গোটা টমেটো কুচি এই রকম পিস করা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একসাথে আমি এরকম মেখে নিয়েছিলাম। ঠিক আছে, এইবারে আমি ওইটাকে এরকম করে এর ওপরে ছড়িয়ে দেবো, খানিকটা বেড বানাবো আর কি। একটা পেঁয়াজের বেড বানাচ্ছি, পেঁয়াজ পোস্তর বেড। বেশ এরকম হলো। আর এর ওপরে ওই মাছগুলো আমি বসিয়ে দেব। অবশ্য বেডে তো বসা হয় না, না হলো। এবার ওই যে তেল শুদ্ধ মাছ তুলেছিলাম, ওই তেলটাকে এই মাছগুলোর গায়ে আমি এইভাবে ছড়িয়ে দেব, পরিষ্কার করে একদম ওই ভাজা তেল শুদ্ধ যে তুলেছিলাম ওইটাকে এরকম করে দিয়ে দেবো। এবারে ওপরে আবার ওই মাছগুলোর একদম লেপে লেপে ঢাকা দিয়ে দিয়ে একদম কভার করে ওই পোস্ত মাখাটাকে দিয়ে দেবো। মানে মাছটা একদম কভার, কোথাও আর কি মাছটা দেখা যাবে না, এরকম করে দিয়ে এবার বাটিতে যে পোস্তটুকু আছে ওইটাকে আমি একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। আচ্ছা, এইবার এই বাটি ধুয়ে যে জলটা হলো সেই জলটা আমি এর ওপরে এরকম ছড়িয়ে দিচ্ছি, চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ওই মাছ ভাজা তেল এর ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম। দিয়ে এই রকম কেটে রাখা লঙ্কা এর ওপরে দিয়ে দিলাম। হলো, আরও লঙ্কা চাইলে আরও দেওয়া যায়, দরাজ হাতে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। মোট কথা এই হলো, কি হলো না, পোস্ত বাটা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নুন, লঙ্কা, হলুদ, মাছ ভেজে মানে মাছ সাঁতলে টিফিন কৌটোয় দিয়ে একটু জলের ছিটে দিয়ে মাছ ভাজার তেল একটু দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, একটু লঙ্কা দিয়ে। এবার একটা বাসনে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে ওইটাকে আমি আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম টিফিন কৌটোটা এই জলের ভেতরে। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইবার এটা হোক, এটা মিনিট 20 হবে, তারপর এটা খুলব। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি একটা ইলিশের পদ দেখাচ্ছি, সেটা একঘেয়েমি ইলিশের থেকে একটু আলাদা। আমি এখানে এই রকম কাদা পেটি মিলিয়ে নিয়েছি, পেটিটাই বেশি, যার যেরম থাকবে আর কি। আর তার সাথে আমি এখানে অনেকটা প্রায় হাফ বাটির উপর পোস্ত নিয়েছি, আর দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, টমেটো, আর তো বাকি নুন হলুদ তো থাকবেই। আমি এবার কি করব, প্রথমে এই একটা
মিক্সি জারে পুরো পোস্তটা নিয়ে নেব। তার সাথে একটু দেব সামান্য করে একটু লবণ। আগে পোস্তটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে তার ভিতরে লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি চন্দনের মতন পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিচ্ছি। আচ্ছা, পোস্ত বাটা হয়ে গেছে। এইবার এই পোস্তর মধ্যে দিচ্ছি এক এক করে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুন। নুনটা পরিমাণ মতন যার যেরকম লাগবে দিয়ে দিলাম। দিয়ে একটু ফেটিয়ে নেব। ঝাল নুনটা না যার যার। পোস্তটাকে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। পরে একটু বাটি ধুয়ে জল দেব। এইবার এর ভেতরে দেব অনেকটা এই রকম কুচনো অনেকটা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিলাম। বড় পেঁয়াজ নিয়ে পেঁয়াজটার সাথে পোস্তটাকে বেশ করে মাখাবো। মাখিয়ে রেখে দেবো। এইবার ওদিকে আমি মাছটা ভাজবো। ঠিক আছে, এইটাকে এবার করে ওর ওপর থেকে একখানা এই টমেটো দিয়ে রাখলাম। এই মশলাটাকে এবারে আমি এখানে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরে এর ওপর থেকে কাঁচা লঙ্কা দেবো। আগে মাছটাকে আমি একটু সাঁতলে নিই। খুব হালকা সাঁতলে নেব। ইলিশ তো বেশি ভাজা হয় না, জাস্ট সাঁতলানো। মাছটা খুব ভালো কোয়ালিটি, খুব ভালো গন্ধ বেরিয়েছে। মাছের ভেতরে ডিম, তেল সব আছে। আমি এগুলো আর বার করিনি, সব একসাথেই হয়ে যাবে। এবার তুলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেছে, তুলে নিচ্ছি। আচ্ছা, তোলার সময় একটা ব্যাপার করব, সেটা হচ্ছে এই তেল শুদ্ধ শুদ্ধ তুলব। একটু তেল শুদ্ধ শুদ্ধ তুলব, এই ভাজা তেলটা শুদ্ধ শুদ্ধ। হ্যাঁ, এরকম একটু তেল নিয়ে নিয়ে তুলব, একেবারে চেঁচে ওঠাবো না। হলো, এবার নেক্সট স্টেপ। আচ্ছা, মাছ সাঁতলানো হয়ে গেছে, এইভাবে তেল গড়ানো রয়েছে। এইখানে একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে এবার একটু সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেলটাকে এবারে এরকম গড়িয়ে নিচ্ছি। আমার আজকের ভিডিও একটু অসুবিধা হবে, কারণ আজকে আমার ওই ভিডিও ধরার ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে, আমি হাতে ধরে করছি। এইবার ওই পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, পোস্তের সাথে একটা লঙ্কা ছিল, একটা গোটা টমেটো কুচি এই রকম পিস করা, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে একসাথে আমি এরকম মেখে নিয়েছিলাম। ঠিক আছে, এইবারে আমি ওইটাকে এরকম করে এর ওপরে ছড়িয়ে দেবো। খানিকটা বেড বানাবো আর কি, একটা পেঁয়াজের বেড বানাচ্ছি, পেঁয়াজ পোস্তর বেড। বেশ এরকম হলো। এর ওপরে ওই মাছগুলো আমি বসিয়ে দেব। ওসব বেটে তো বসা হয় না, না হলো। এবার ওই যে তেল শুদ্ধ মাছ তুলেছিলাম, ওই তেলটাকে এই মাছগুলোর গায়ে আমি এইভাবে ছড়িয়ে দেব পরিষ্কার করে। একদম ওই ভাজা তেল শুদ্ধ যে তুলেছিলাম ওইটাকে এরকম করে দিয়ে দেবো। এবারে ওপরে আবার ওই মাছগুলোর একদম
লেপে লেপে ঢাকা দিয়ে দিয়ে একদম কভার করে এই পোস্ত মাখাটাকে দিয়ে দেবো। মানে মাছটা একদম কভার, কোথাও আর কি মাছটা দেখা যাবে না, এরকম করে দিয়ে এবার বাটিতে যে পোস্তটুকু আছে ওইটাকে আমি একটু ধুয়ে ওই জলটা দিয়ে দেবো। আচ্ছা, এইবার এই বাটি ধুয়ে যে জলটা হলো সেই জলটা আমি এর ওপরে এরকম ছড়িয়ে দিচ্ছি, চারদিক দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে একটুখানি ওই মাছ ভাজা তেল এর ওপরে ছড়িয়ে দিলাম। দিয়ে এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল এরকম ছড়িয়ে দিলাম। দিয়ে এই রকম কেটে রাখা লঙ্কা এর ওপরে দিয়ে দিলাম। হলো, আরও লঙ্কা চাইলে আরও দেওয়া যায়, দরাজ হাতে দেওয়া যায়, কোনো প্রবলেম নেই। মোট কথা এই হলো, কি হলো না, পোস্ত বাটা দিলাম, টমেটো দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, নুন, লঙ্কা, হলুদ, মাছ ভেজে মানে মাছ সাঁতলে টিফিন কৌটোয় দিয়ে একটু জলের ছিটে দিয়ে মাছ ভাজার তেল একটু দিয়ে এইবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি একটু লঙ্কা দিয়ে। এবার একটা বাসনে একটু জল গরম করতে দিয়ে দিয়েছি, ওই জলটার মধ্যে ওইটাকে আমি আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে দিলাম টিফিন কৌটোটা এই জলের ভেতরে। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি, হয়ে গেল। এইবার এটা হোক, এটা মিনিট 20 হবে, তারপর এটা খুলব। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছে। আজ আমি একটা ইলিশের পদ দেখাচ্ছি, সেটা একঘেয়েমি ইলিশের থেকে একটু আলাদা। আমি এখানে এইরকম গাদা পেটি মিলিয়ে নিয়েছি, পেটিটাই বেশি, যার যেরম থাকবে আর কি। আর তার সাথে আমি এখানে অনেকটা প্রায় হাফ বাটির উপর পোস্ত নিয়েছি। আর দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ, টমেটো, আর তো বাকি নুন হলুদ তো থাকবেই। আমি এবার কি করব, প্রথমে এই একটা মিক্সি জারে পুরো পোস্তটা নিয়ে নেব, তার সাথে একটু দেব সামান্য করে একটু লবণ। আগে পোস্তটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, নিয়ে তার ভিতরে লঙ্কা দিয়ে ভালো করে একদম মিহি চন্দনের মতন পেস্ট করে নেব। আমি পেস্টটা করে নিচ্ছি। আচ্ছা, পোস্ত বাটা হয়ে গেছে। এইবার এই পোস্তর মধ্যে দিচ্ছি এক এক করে এই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর নুনটা পরিমাণ মতন যার যেরকম লাগবে দিয়ে দিলাম। দিয়ে একটু ফেটিয়ে নেব, ঝাল নুনটা না যার যার। পোস্তটাকে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। পরে একটু বাটি ধুয়ে জল দেব। এইবার এর ভেতরে দেব অনেকটা এই রকম কুচনো অনেকটা পেঁয়াজ। একটা বড় পেঁয়াজ নিলাম, বড় পেঁয়াজ নিয়ে পেঁয়াজটার সাথে পোস্তটাকে বেশ করে মাখাবো। মাখিয়ে রেখে দেবো। এইবার ওদিকে আমি মাছটা ভাজবো, ঠিক আছে। এইটাকে এবার করে ওর উপর থেকে একখানা এই টমেটো দিয়ে রাখলাম। এই মশলাটাকে এবারে আমি এখানে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরে এর উপর থেকে কাঁচা লঙ্কা দেবো। আগে মাছটাকে আমি একটু সাঁতলে নিই।